এটিএস রেজুমের একটা স্কোর নির্ধারণ করে দেয়। এই স্কোরটা ডিফাইন করে যে রেজুমেটা হিউম্যান রিক্রুটারদের মাধ্যমে কতটুকু দ্রুত বা কত বেশি বার পিকড হবে। 4000-এরও বেশি স্টুডেন্টদের সঙ্গে ফুল টাইম জব প্লেসমেন্ট সাপোর্ট নিয়ে কাজ করা হয়েছে অল ওভার ইউএসএতে। রিক্রুটমেন্ট প্রসেসের ফার্স্ট স্টেজটাই আসলে রেজুমে মেকিং। আমরা 3ভাবে ট্রান্সফারেক একাডেমিতে জব প্লেসমেন্ট করে থাকি। ইন্টারভিউতে কী ধরনের কোশ্চেন আসতে পারে, এটার সব থেকে ভালো অ্যান্সারটা কী হতে পারে, এদিক থেকে একটা গাইডলাইন দিয়ে থাকি। লাস্ট 12 বছর ধরে আমাদের বাঙালি কমিউনিটির যারা স্টুডেন্টরা আছেন জব মার্কেটে তারা অনেক ভালো করছেন অল ওভার ইউএসএতে। বা ট্রান্সফারেক একাডেমিতে আমরা যেটা করছি, যতদিন আপনি আপনার ডিজায়ার জব না পাচ্ছেন ট্রান্সফারেক আপনাকে অ্যাসিস্ট করবে। ইন্টারভিউ প্রিপারেশন থেকে শুরু করে যত ধরনের সাপোর্ট আপনার প্রয়োজন আপনার পছন্দের জবটা পেতে ট্রান্সফারেক আপনাকে হেল্প করবে। অল ওভার ইউএসএতে যদি আমরা দেখি ফুল টাইম জবের ক্ষেত্রে সব থেকে বেশি যে কোর্সটার বা যেই ক্যাটাগরির সব থেকে বেশি চাহিদা আছে এটা হচ্ছে সাইবার সিকিউরিটি। সাইবার সিকিউরিটি ইজ ইন টপ রাইট নাও। আর এরপরে যদি দেখি বিজনেস অ্যানালিস্ট, ডাটা অ্যানালিস্ট, ওনাদেরও অনেক চাহিদা আছে। Hello everyone, Assalamu alaikum. Welcome to today's podcast of Transfortech Academy. So this is Navid Ahmed, Senior Career Advisor of Transfortech Academy. আজকে আমরা কথা বলবো Transfortech Academy রিক্রুটিং ম্যানেজার মিস সাদিয়া নাসরিনের সাথে। So Sadia আপু, thank you so much for joining the session. Welcome to the podcast. Thank you so much for having me. কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ ভালো আছি। ওকে আপু, আপনার সম্পর্কে যদি কিছু বলতেন। আচ্ছা, ট্রান্সফারের সঙ্গে আছি 6 বছরের বেশি হয়ে গেল। আর এই 6 বছরে 4000-এরও বেশি স্টুডেন্টদের সঙ্গে ফুল টাইম জব প্লেসমেন্ট সাপোর্ট নিয়ে কাজ করা হয়েছে অল ওভার ইউএসএতে। সো আপু, যখন একজন স্টুডেন্ট আমাদের সাথে কানেক্ট হন, আমাদের কোনো কোর্সে এনরোল করেন, তখন সে কোর্সটা কমপ্লিট করার পর আমাদের রিক্রুটমেন্ট টিমের কাছে সে যখন ট্রান্সফার হন, তো এরপর যখন তার জব প্লেসমেন্ট নিয়ে কাজ শুরু হয়, সো এরপরের প্রসেসটা কি যদি একটু বলতেন। ওকে, যখন একটা স্টুডেন্ট কোর্সটা কমপ্লিট করে এবং আমাদের কাছে আসে রিক্রুটমেন্ট টিমের কাছে, প্রথম স্টেপটাই হচ্ছে তার একটা এটিএস ফ্রেন্ডলি রেজুমে বানানো। এটিএস ফ্রেন্ডলি রেজুমে বলতে যেটা বুঝিয়ে থাকি আমরা, সেটা হচ্ছে এটিএস রেজুমের একটা স্কোর নির্ধারণ করে দেয়। এই স্কোরটা ডিফাইন করে যে রেজুমেটা হিউম্যান রিক্রুটারদের মাধ্যমে কতটুকু দ্রুত বা কত বেশি বার পিকড হবে। সো আমাদের রেজুমের ক্ষেত্রে আমরা যেটা এনশিওর করি যে এটিএস স্কোরটা যেন মোর দ্যান 98% হয়। সো রিক্রুটমেন্ট প্রসেসের ফার্স্ট স্টেজটাই আসলে রেজুমে মেকিং। আর আফটার দ্য রেজুমে ইজ ডান, আমরা যেটা শুরু করি সেটা হচ্ছে মার্কেটিং করাটা শুরু করি। মার্কেটিংয়ের ক্ষেত্রে যেটা হয়, আমরা 3ভাবে ট্রান্সফারেক একাডেমিতে জব প্লেসমেন্ট করে থাকি। তো যেহেতু এটা একটা ফুল টাইম জব, সো 3 দিক থেকে আমাদের রেজুমেটা মার্কেট করা হয়। প্রথমত, আমাদের যে ধরনের জব পোর্টালগুলো অ্যাভেলেবেল আছে অল ওভার ইউএসএতে, আমরা চেষ্টা করি প্রতিটা পোর্টালেই যেন আমাদের ক্লায়েন্টের রেজুমে থাকে এবং ওখান থেকে যেন তার জন্য এভরি ডে আমাদের যে ডেডিকেটেড রিক্রুটার আছেন তারা মোর দ্যান 20+ জবে অ্যাপ্লিকেশন করে থাকেন। আর জব পোর্টাল ছাড়া আমাদের রিক্রুটার্সদের অ্যাসোসিয়েশন বা হাব আছেন, ওখানে আমাদের যে অল ওভার ইউএসএতে রিক্রুটাররা আছেন ওনাদের সঙ্গে কানেকশন বিল্ড করা হয়, ওখানে আমরা রেজুমে আদান প্রদান করে থাকি। থার্ড হচ্ছে অ্যাফিলিয়েশনের মাধ্যমে। আমাদের বিভিন্ন কোম্পানির সঙ্গে অ্যাফিলিয়েশন আছে, যার ভিতরে একটা নাম আমি অবশ্যই মেনশন করতে চাই, হেক্সাওয়্যারের সঙ্গে। হেক্সাওয়্যারের সঙ্গে আমাদের যে অ্যাফিলিয়েশন আছে, এখানে হেক্সাওয়্যারের যে রিকোয়ার্ড পোস্ট খালি থাকে ওখানে আমাদের স্টুডেন্টকে আমরা পাঠাই এবং ওখানে ওনারা ওনাদের দিক থেকে যেই পজিশনের প্রয়োজন সেই পজিশনে আমাদের ক্লায়েন্টকে সিলেক্ট করে নেন। সো অ্যাফিলিয়েশন আসলে আমাদের আরও অনেকগুলো কোম্পানির সাথে আছে, মোর দ্যান 100। সো প্রতিটা কোম্পানির সঙ্গেই আমাদের স্টুডেন্টরা জড়িত আছেন, ওখানে জব করছেন। সো মোটামুটি প্রসেসটা এভাবেই কাজ করে। আর জব মার্কেট করা হয়ে যাওয়ার পরে যে স্টেজটা আসে সেটা হচ্ছে ইন্টারভিউয়ের কল আসা শুরু হয়। ইন্টারভিউর কল আসার জন্য আমরা স্টুডেন্টদেরকে ইন্টারভিউ প্রিপারেশন দিয়ে থাকি। ইন্টারভিউতে কী ধরনের কোশ্চেন আসতে পারে, এটার সব থেকে ভালো অ্যান্সারটা কী হতে পারে, এদিক থেকে একটা গাইডলাইন দিয়ে থাকি। আর ইন্টারভিউটা যখন স্টুডেন্ট অ্যাটেন্ড করে তার বিভিন্ন ধরনের সাপোর্টের প্রয়োজন হয়, নট অনলি দ্য ইন্টারভিউ প্রিপারেশন, মেন্টালি তাকে মোটিভেট রাখা,
তো ইন্টারভিউটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমাদের স্টুডেন্ট সিলেক্টেড হয়ে গেলে দেন we are done our part and congratulations to the student that he or she is hired. আপু, যে কোশ্চেন সবচেয়ে বেশি আমরা ফেস করি যেটা হচ্ছে যখন আমাদের কোনো একটা কোর্সে কেউ এনরোল হবেন, সো কোর্সে এনরোল হওয়ার জন্য তার মিনিমাম যে এলিজিবিলিটি যে ক্রাইটেরিয়া, সো সেটা কি হতে পারে? আচ্ছা, মিনিমাম ক্রাইটেরিয়া যেগুলো আমরা ফলো করি সেটা হচ্ছে তার মিনিমাম হাই স্কুল ডিপ্লোমাটা থাকতে হবে, দ্বিতীয়ত ওয়ার্ক অথরাইজেশন মাস্ট থাকতে হবে, তৃতীয়ত হচ্ছে বেসিক কম্পিউটার নলেজ বলতে যেটা বোঝায় এটা থাকতে হবে। আপু, একটা বিষয়ে না বললেই নয়, গত 12 বছর ধরে আমরা যেহেতু আইটি কোর্সেস প্রোভাইড করছি অল ওভার ইউএস, তো গত বছর থেকে স্পেসিফিক্যালি যারা বাঙালি তাদের জন্য আমরা বাংলাতে কোর্স প্রোভাইড করছি। সো স্পেসিফিক্যালি বলতে গেলে বাংলাতে সাইবার সিকিউরিটি, বাংলাতে বিজনেস অ্যান্ড ডেটা অ্যানালিটিক্স, বাংলাতে কিউ ইঞ্জিনিয়ারিং, যাতে বাঙালিরা অনেক ইজিলি আমাদের সাথে কানেক্ট হতে পারে। সো এই বিষয়টা নিয়ে এমনি আপনার কোনো মতামত ছিল? থ্যাংক ইউ নাভিদ, দ্যাট অ্যাকচুয়ালি গুড ফাইন্ডিংস। আসলে শুধুমাত্র এখন না, লাস্ট 12 বছর ধরে আমাদের বাঙালি কমিউনিটি যারা স্টুডেন্টরা আছেন জব মার্কেটে তারা অনেক ভালো করছেন অল ওভার ইউএসএতে। আর বাংলায় কোর্স দেওয়াতে যে সুবিধাটা হয়েছে, আগে যখন আমরা অন্য ভাষার মাধ্যমে বা ইংলিশে যখন কোর্সটা নিতাম, ইন্টারভিউ বা অন্যান্য প্রসেস তো ডেফিনেটলি ইংলিশেই হয়, বাট বাংলাতে বা আপনার মাতৃভাষা যখন আপনি কোর্সটা শিখেন স্কিলগুলো আরও সহজে মাথায় সেট হয়। যার কারণে দেখা যায় যারা আমাদের বাঙালি কমিউনিটি আছেন তারা যখন একটা ফুল টাইম জবে কাজ করছেন তাদের কাজটা আরও ভালোভাবে ডেলিভার করছেন। সো ডেফিনেটলি ইটস রিয়েলি অ্যাপ্রিসিয়েটেবল যে ট্রান্সফরেক একাডেমি থেকে এখন কোর্স বাংলায় প্রোভাইড করা হচ্ছে। আপু, যখন একজন স্টুডেন্ট তার কোর্সটা কমপ্লিট করবে, সো তারপর থেকে কতদিন সময় লাগতে পারে একটা ফুল টাইম জব ইউএসএতে ল্যান্ড করার জন্য? আচ্ছা, প্রথমত ফুল টাইম জব পাওয়ার জন্য আসলে নির্দিষ্ট কোনো সময় নেই। কোনো স্টুডেন্ট ডিপেন্ড করে তার টেকনিক্যাল স্কিল কতটা ভালো এটার উপরে। তো অনেকে আছে 1 মাসের ভেতরে পাচ্ছে, কেউ 6 মাসে পাচ্ছে, কারো হয়তো আরও বেশি সময় লাগছে। বা ট্রান্সফোর্টেক একাডেমিতে আমরা যেটা করছি, যতদিন আপনি আপনার ডিজায়ার জব না পাচ্ছেন ট্রান্সফোর্টেক আপনাকে অ্যাসিস্ট করবে। ইন্টারভিউ প্রিপারেশন থেকে শুরু করে যত ধরনের সাপোর্ট আপনার প্রয়োজন আপনার পছন্দের জবটা পেতে ট্রান্সফোর্টেক আপনাকে হেল্প করবে। দ্যাটস রিয়েলি গ্রেট। আর আপুর সেক্ষেত্রে এখন মার্কেটের কি অবস্থা? আচ্ছা, অল ওভার ইউএসএতে যদি আমরা দেখি ফুল টাইম জবের ক্ষেত্রে সব থেকে বেশি যে কোর্সটার বা যেই ক্যাটাগরির সব থেকে বেশি চাহিদা আছে এটা হচ্ছে সাইবার সিকিউরিটি। সাইবার সিকিউরিটি ইজ ইন টপ রাইট নাও। আর এরপরে যদি দেখি বিজনেস অ্যানালিস্ট, ডাটা অ্যানালিস্ট, ওনাদেরও অনেক চাহিদা আছে। এছাড়া কোয়ালিটি অ্যাসুরেন্স ইঞ্জিনিয়ারিং যে কোর্সটা এটারও অনেক চাহিদা আছে। আপু, থ্যাংক ইউ সো মাচ ফর জয়েনিং টুডেজ সেশন। আজকে আমরা অনেক কিছু নিয়ে আলাপ করলাম, অনেক ইম্পর্টেন্ট জিনিস নিয়ে, স্পেশালি রিক্রুটমেন্ট প্রসেস, ফুল টাইম জব ইউএসএতে, এছাড়া কোর্স বাংলাতে কোর্স স্পেশালি। সো এই বিষয়গুলো নিয়ে আলাপ করার জন্য আপনাকে আসলেই থ্যাংক ইউ সো মাচ। ইউ আর মোস্ট ওয়েলকাম।